এবং নানা ধরনের তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রচারণা করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য যে ধরনের প্রচারণাগুলো করা হয়, শেষ পর্যন্ত তারা অপেক্ষা করেন যদি ঝড়ের গতিবেগ দেখে তারপর তারা আশ্রয় কেন্দ্রে যান। আজকেও সেটি হয়েছে এবং এই ঝড়ের ক্ষেত্রেও সেটি হয়েছে যে শেষ মুহূর্তে একেবারে সন্ধ্যার পরে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে মানুষ গিয়েছে। বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগরের যে গাবুরা ইউনিয়নে বেশ কিছু মানুষ তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং শ্যামনগরের একেবারে মূল জায়গা নীলডুবুর সেখানেও আশ্রয় কেন্দ্রের মানুষগুলো তারা গিয়েছেন একেবারে শেষ বিকেলে বা সন্ধ্যার পরে, যখন ঝড়ের পূর্বাভাস যখন বলছিল যে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সে করে আপনি মিরাজ, আমি একটু দেখাতে চাই এখন যে এই যে খোলপটুয়া নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি, এখন পানির যে ঢেউ বা পানির যে স্রোত সেটি দেখলে আপনি বুঝতে পারছেন এখন কিন্তু ভাটা থেকে আবহাওয়ার যে অবস্থা তথ্য অনুযায়ী 9:30টায় জোয়ার শুরু হয়েছে। অর্থাৎ জোয়ার থেকে এখন অন্তত 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা পর্যন্ত জোয়ার চলছে। এই জোয়ার 6 ঘন্টা পর্যন্ত চলবে এবং বলা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা ব্যাপী যে ঘূর্ণিঝড় রেবালের যে কেন্দ্র সেটি অতিক্রম করবে এবং স্থলভাগে আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। যদি তাই হয় তাহলে এখনও 4 ঘন্টা পর্যন্ত জোয়ারের বাকি রয়েছে। যদি এই জোয়ার 4 ঘন্টা পর্যন্ত যদি থাকে তাহলে এটি বলাই যায় যে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এবং পানি ক্রমে ফুসে উঠছে এবং এই পানি যদি শেষ পর্যন্ত থাকে বা এই যে কেন্দ্রের যে পরিমাণ বাতাসের গতিবেগ 120 পর্যন্ত বলা হচ্ছে উঠতে পারে। যদি তাই হয় তাহলে ধারণা করা হচ্ছে 8 থেকে 10 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আর যদি 8 থেকে 10 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হয় তাহলে এখানকার যে অবস্থা, অর্থাৎ এখানকার যে অর্থনৈতিক যে অবস্থাগুলো রয়েছে, মূলত এখানকার মানুষ যে কাঁকড়া এবং চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন ঘের ব্যবসা করেন সেগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়িঘর পানিতে তুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আসলে দেখার বিষয় হচ্ছে আরও 2 থেকে 3 ঘন্টা যাওয়ার পর মোটামুটি বোঝা যাবে যে ঝড়ের গতিবেগ কেমন হচ্ছে বা পানি কতটুকু বাড়ছে।